তুই আর গিন্নি হয়ে উঠতে পারলি নে। দুপুরে খাওয়া দাওয়ার পর মুখে একখানা পান ঠুসে রোদে গা এলিয়ে বলে ওঠেন উমাদেবীর বড় বৌদি। উমাদেবী আমতা আমতা করেন, কেন বৌদিদি, কেন আবার? জন্মে কেউ শুনেছে সৎ ছেলের জন্য ষষ্ঠী রাখার কথা? নিজের ছেলেটার জন্য রাখছিস, রাখ না। তোকে কতবার বলেছি রাস বেশি আলগা করিস নে, ওই ছেলেকে নিয়ে বেশি আদেক খেতে দেখাস নে। তা আমার কথা শুনলে তো? উমাদেবী অপরাধী অপরাধী মুখ করে চুপ করে থাকেন। তার বৌদি আর চোখে একবার তাকিয়ে নিয়ে আবার শুরু করেন, এতেও হয় না আবার কিনা তার বিয়ের জন্য মেয়ে খুঁজছিস। এবার একটু দুর্বল গলায় আত্মপক্ষ সমর্থনে বলে ওঠেন উমাদেবী, তা বিয়ে না দিলে কি করে হয় বলো? আমি না দিলে কি ছেলের বাবা দেবে না? পাড়া পড়শি তো তখন বলবে সৎমা বলে ছেলেটার বিয়ে দিতে দেয়নি। বলে ভাবতে থাকেন তার বৌদি। এবার বউ এসে সংসারে জুড়ে বসবে আর তুই ঘরের এক কোণে পড়ে থাকবি। আচ্ছা দাঁড়া, আমার বাপের বাড়ির দিকে একটা চেনাশোনা মেয়ে আছে, মা নেই, বাপের কাছে মানুষ, সংসারে প্যাচপোচ কেউ শেখাতে পারেনি, একেবারে মুঠোর ভেতর করে নিস, বুঝলি? বাধ্য মেয়ের মতো মাথা নাড়েন উমাদেবী। বাপের বাড়ি থেকে ফিরে সবে হাত পা ধুয়ে কাপড় জামা বদলে একটু সুস্থির হয়ে বসেছেন, অমনি খবর পেয়ে বড় ছেলে 5 কড়ি দোকান থেকে ছুটে এলো। কখন এলে মা? উফ, কতদিন তোমার হাতে রান্না খায়নি। মুখ ঝামটা দিয়ে ওঠেন উমাদেবী। খালি খায় খায়, সবে ফিরলুম, একটু শান্তি করে বসার জো নেই। বৌদির শাসন ভুলে গেলে চলবে না, তবে সে শাসনের প্রভাব দীর্ঘস্থায়ী হলো না। 5 কড়ির করুণ মুখখানা দেখে উমাদেবীর মনে ব্যথা বাজে। বলেন, আয় এখানে এসে বস, তোদের জন্য কেমন বড় বড় সন্দেশ এনেছি দেখ। 5 কড়ি খুশি হয়ে বলে, দাঁড়াও, বিশুকে ডেকে আনে। 5 কড়ি তখন 3 বছরের, তখন তার বাবা হরিপদবাবুর বিবাহ হয় উমাদেবীর সঙ্গে। জন্ম দিয়েই 5 কড়ির মা মারা গিয়েছিলেন। তার নতুন মা হয়ে আসেন উমাদেবী। পাড়ার লোকেরা অনেক দুঃখের গাথা গেয়েছিল। আহারে, একরত্তি ছেলেটা সৎ মায়ের হাতে গিয়ে পড়ল, আর ঠিক মতো খাওয়া জুটবে না এবার। কিন্তু দেখা গেল সে বেশ ভালোই আছে তার নতুন মায়ের কাছে। তাকে খাওয়ানো, শোয়ানো, স্নান করানো, পরিপাটি করে চুল আঁচড়ে দিয়ে স্কুল পাঠানো, সবই তার নতুন মা হাসি মুখে করে। এর 4 বছর পর উমাদেবীর নিজের এক সন্তান হয়। তার নাম তিনি রাখেন বিশ্বজিৎ। এমনিতে বড় ছেলের 5 কড়ি নামখানা তার তেমন পছন্দ ছিল না, কিন্তু শ্বশুর মশাইয়ের দেওয়া নাম, কি আর করা যাবে? তাই ছোট ছেলের নাম রাখেন নিজে পছন্দ করে। পাড়ার লোক পুনরায় উত্তেজিত। এবার পাঁচুর কপাল পুড়ল, তার সৎ মায়ের এবার নিজের ছেলে হয়েছে, আর ওকে পুজবে না। কিন্তু আবারও তাদের পাড়া ভাতে ছাই পড়ল। দেখা গেল পাঁচু সংসারের কাজকর্মে তার মাকে অনেক সাহায্য করে দিচ্ছে, ছোট ভাইটার খেয়াল রাখছে। উমাদেবীও নিজের সন্তান তুল্য স্নেহে মানুষ করেছেন পাঁচুকে। কিন্তু এই ব্যাপারটা মোটেও পছন্দ হলো না উমাদেবীর বউ দিদিদের। বাপের বাড়ি যাওয়ার সময় তিনি প্রতিবার 5 কড়ি আর বিশ্বজিৎ দুজনকে সঙ্গে করে নিয়ে যেতেন। আগে তেমন আপত্তি ছিল না তাদের, কিন্তু বিশ্বজিৎ হওয়ার পর থেকে তার বৌদিরা আকারে ইঙ্গিতে 5 কড়িকে বুঝিয়ে দিতে লাগলো যে সে এখানে অবাঞ্ছিত। তারপর থেকে 5 কড়ি নিজেই আর যেতে চায় না।
উমাদেবী অনেকবার তাকে জিজ্ঞাসা করেছেন যে কি ব্যাপার, কিন্তু পাঁচকড়ি কিচ্ছু জানায়নি। ধীরে ধীরে উমাদেবীও ব্যাপারটা বুঝতে পারেন। তারপর থেকে তিনি একাই যান বাপের বাড়িতে। দাদা যায় না বলে বিশুও যেতে চায় না। বড় দাদা ভক্ত হয়েছে ছেলেটা। অবশ্য দাদাও খুব ভালোবাসে তার ছোট ভাইকে। অবশেষে মাসখানেক পর একদিন শুভলগ্নে পাঁচকড়ির সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় উমাদেবীর বড় বৌদির সেই পরিচিত পাত্রী কুসুম। মেয়েটা বেশ ভালোই, শান্তশিষ্ট, ঘরের সব কাজকর্ম পারে। বিয়ের পরদিন বৌদিদি উমাদেবীকে ঠাট্টা করে বলেছিলেন, তুই বিয়েতে আসতেই পারতিস, তোর তো আর নিজের ছেলে নয়। কথাটা মোটেও ভালো লাগেনি তার। তাহলেও বৌদিদির কথা মতো মেয়েটার ওপর বেশ কৃতিত্ব ফলাতে থাকেন তিনি। সবসময় শাসনের সুরে কথা বলেন তার সঙ্গে। ছোটোখাটো ভুলে বকুনি দিয়ে দেন। মেয়েটার চোখ ছলছল করে ওঠে, দৌড়ে ঘরে চলে যায়। উমাদেবীর কেমন একটা অস্বস্তি হয় এসব করে। তাও দুর্বল হয়ে পড়লে চলবে না। তিনি সংসারের গিন্নি, ব্যক্তিত্ব তো থাকতেই হবে। দিন যায়, মাস যায়, এসে পড়ে নীলষষ্ঠী। সকালবেলায় সকলের জন্য জলখাবারের বন্দোবস্ত করার পর শাশুড়ি মায়ের জন্য খাবার এনে মুখ ঝামটা খেয়েছে কুসুম। তার তো সেই কোনো ছোটোবেলাতেই মা মারা গেছে। ষষ্ঠী অষ্টমীর কথা সে জানে না, তার জন্য ষষ্ঠীও কেউ বা পালন করবে। বিকাল হতে রেকাবি সাজিয়ে বুড়ো শিবের মন্দিরের দিকে পা বাড়ালেন উমাদেবী। কুসুম তখন সকলের জন্য চা বানাচ্ছে। বেশ খানিকক্ষণ পর বাড়ি ফিরে উমাদেবী তার স্বামীর হাতে তুলে দিলেন প্রসাদ। তারপর ছেলেদের উদ্দেশ্যে হাঁক দিলেন, কই রে পাঁচু আর বিশু, কোথায় গেলি? হরিপদবাবু বললেন, পাঁচু তো এখনো দোকান থেকে পেরেনি। আচ্ছা, পাঁচুকে না হয় পরেই দেব, বিশুটা কোথায় গেল? সিঁদুর মাখানো একটা পয়সা বার করলেন তিনি। বিশু আসতেই তাকে প্রসাদ দেওয়ার সঙ্গেই পয়সাটা তার মাথায় ছুঁয়ে দিলেন। হরিপদবাবু বললেন, কই, আমাকে তো দিলে না এটা? এক সময় কুসুম ঘরে ঢোকে। উমাদেবী এগিয়ে গিয়ে কুসুমের মাথায় পয়সাটা ছুঁয়ে দিয়ে হাসতে হাসতে স্বামীকে বলেন, তোমায় কেন দেব? এ পয়সা তো সন্তানদের নামে পুজো দেওয়ার পয়সা। মা ষষ্ঠীর পুজো সন্তানের জন্য করতে হয়, তোমায় তো প্রসাদ দিলাম। হরিপদবাবু হাসি মুখে বললেন, বৌমার নামেও যে তুমি পুজো দিয়েছ তা জানতে পেরে খুব ভালো লাগলো। সত্যি তো, এই মেয়েটাও তো তোমারই সন্তান। থতমত খেয়ে যান উমাদেবী। তিনি খেয়ালই করেননি যে কুসুমের সামনে বলে ফেলেছেন। কুসুমও হাঁ করে তাকিয়ে তাকে দেখছে। কিছু না বলে তিনি কুসুমের ওই হাঁয়ের ভেতরে একটা সন্দেশ গুজে দিয়ে তাড়াতাড়ি চলে যান সেখান থেকে। রাতের বেলায় ঘুম আসতে চায় না তার। ভাবেন, অনেক তো হলো, এই দজ্জাল শাশুড়ির অভিনয়টা আর চালিয়ে নিয়ে যেতে পারবো না আমি। হাঁপ ধরে যাচ্ছে। তাতে তিনি বৌদিদের কাছে গিন্নি হওয়ার পরীক্ষায় ডাহা ফেল মারলে কোনো দুঃখ নেই। তিনি যে উমা, শুধুমাত্র এক সন্তানের মা তিনি নন। আজকের গল্পটি এখানেই সমাপ্ত। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। গল্পটি শুনে যদি আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।